দই খাই, কিন্তু এই দই আমরা গায়ে মাখি। মাথায় মুকুট বসিয়ে দিচ্ছে। তোমার ম্যাচটা জিতে কেমন লাগলো? ভালো। প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসেছে, আমিও ভিজে গেছি ভাই। দেখা যাক কি করে। ব্যাঙাচির মতন অবস্থা। উঠলে হবে না, উঠলে হবে না, উঠলে হবে না, উঠলে হবে না। ভাবজানি জিতবে। উঠলে হবে না, পিঠ ঠেলে ঠেলে যেতে হবে। উঠলে হবে নি, উঠলে হবে নি। সে তো দেখ না ব্যাঙাচির মতন চুড়ুক 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 করতেছে। সামিরুল উঠ, পা থেকে উঠ। ফার্স্ট টাইম কে আসবে? উসমান আসবে। তো অন ইওর মার্কস লেট গো। দেখা যাক, ওখান দিয়ে স্টার্ট করতে হবে। তো কি এটা হলো? এটা তো হলো না। তুই পিছন দিয়ে স্লিপ মারছিস কেন? সো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তো দিন দিন হয়ে যাচ্ছে, আমি অনেক কালো। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব অ্যাট্রাকটিভ হতে চলেছে। আজকে যাবো কোথায় ভাই? মাঠে, যেখানে আমরা ছোটোবেলায় খেলাধুলা ভাই ফুটবল বলো, পাওয়ার বল বলো, আদার্স সব কিছু খেলা করতাম। তো ভাইয়ের ভিডিও একটা আপলোড করেছিলাম তোমাদেরকে, যে কি ভাই যেখানে খেলতে যায় আর কি, সে জায়গাটার নাম হচ্ছে কারবালা। তো বৃষ্টির দিনে কতটা মজা হবে সেটা তোমরা ভাবতেই পারছো। তো চলো ভিডিওটা এন্ড পর্যন্ত ওয়াচ করতে থাকো একটা লাইক করে। তো গাইস, বাড়ির বাইরে তো বাড়িয়ে পড়লাম, এবার যাব কিন্তু সোজা কিন্তু মাঠে। তো চলো মাঠে তো চলে আসলাম। এই যে বাচ্চারা দেখতে পাচ্ছ খেলাধুলা করছে। তো চলো ওদের রিয়াকশনটা কি, ওদের কাছে যাওয়া যাক। গাইস, কেমন আছো তোমরা? আশা করছি আছো অনেক ভালো। তাই তো আমরা দিন দিন কাদা মেখে হয়ে যাচ্ছি অনেক কালো। গাইস, আমরা রামিস দাদা ভিডিও দেখি, তাই আমরা বললাম আমাদেরকে নিয়ে একটা ভিডিও বানাতে। গাইস, ভিডিওটা ওয়াচ করো, মজাদার হয়েছে। গাইস, এটা হলো ভনা ময়নার টাটকা দই। গাইস, মানুষ তো দই খায়, কিন্তু এই দই আমরা গায়ে মাখি। গাইস, এদের প্রতিযোগিতা করাবো, ঠিক আছে? তো চলো। যে দেখতে পাচ্ছ চারজন মিলে কিন্তু এখানে আছে, একজন দুজন তিনজন চারজন। আর ওই যে বার পোস্টার আছে, গোলকিপার যেটা বলতে পারো, যেখানে দাঁড়াই। তো ওতে কে গোল আগে হতে পারে আমরা দেখবো, ঠিক আছে? এই যে একইভাবে চারজনকে কিন্তু রেখে দিয়েছি, আর এদিক থেকেও দেখতে পেলে বোঝা যাবে যে চারজনের মাথা মোটামুটি একই আছে। তো যখন অন ইওর মার্কস লেট গো বলবো, তোরা কিন্তু কি করবি? গোলের ভেতরে যাবি। তো তোমরা কি রেডি? পা সোজা কর, হাত সোজা কর। পিঠের মাধ্যমে ঠেলে ঠেলে কিন্তু গোলের ভেতরে যেতে হবে। রেডি? অন ইওর মার্কস লেট গো। দেখা যাক কি করে। ব্যাঙাচির মতন অবস্থা। উঠলে হবে না, উঠলে হবে না, উঠলে হবে না, উঠলে হবে না। ভাবজানি জিতবে। উঠলে হবে না, পিঠ ঠেলে ঠেলে যেতে হবে। উঠলে হবে নি, উঠলে হবে নি। একজন বাইরে চলে যাচ্ছে মনে হচ্ছে বাচ্চাটা। উঠলে হবে নি, উঠলে হবে নি, উঠলে হবে নি। শামিম, পিঠ উঠছে কেন? সামিরুল, পিঠ উঠছে কেন তোর? পিঠ উঠলে হবে নি। সামিরুলের পিঠ উঠতেছে, পিঠ উঠলে হবে নি। এখনো হয়নি, 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 হয়নি। ক্যান্সেল, ফাউজান ক্যান্সেল। গোলের সামনে গিয়ে উঠে পড়েছে, ফাউজান ক্যান্সেল। হোসাইন, উঠলে হবে নি। এটা কোনো চিটিং না, তুই তো গোলের ভেতরে এখনো যাসনি, গোল করিস নি ভাই, উঠে পড়েছিস। তো এখানে প্রতিযোগিতা কে জিতলো? হুসাইন জিতে গেছে। তো গাইস, চারজনের মধ্যে তো কিন্তু হুসাইন কিন্তু জিতে গেল। তো তোমাকে পুরস্কৃত করাবে। তো গাইস, এদেরকে পুরস্কৃত করাবে। 3টে মোট প্রতিযোগিতা হবে। লাস্টে কিন্তু 3জনকে যে জিতবে কিন্তু তাকে কিন্তু পুরস্কৃত করাবে। তো তোমাকে লাস্টে কিন্তু পুরস্কৃত করা হবে। তো চলো আমরা সেকেন্ড প্রতিযোগিতায় কিন্তু চলে যাই। তো গাইস, সেকেন্ড প্রতিযোগিতা হচ্ছে এই যে বারটা আছে, একটু সাইড দে। এই যে বারটায় কিন্তু পুরো ভাই কাদা মাখানো হয়েছে। বারটায় হাত দিয়ে, ঠিক আছে, ওপরের বার পর্যন্ত যে ধরতে পারবে প্রতিযোগিতা কিন্তু জিতে যাবে। তো তোরা রেডি? তো খেলার রুলসটা তোদেরকে আমি বলে দিই, নিয়মটা কী আছে, ঠিক আছে? তো সহজে তো বার ধরে উপরে উঠতে পারবি না, কারণ এমনিতে তোদের হাত কাদা হয়ে আছে, আর বাড়েও কিন্তু কাদা আছে। তো তোদের জন্য একটা রুলস নিয়ম আছে, কি সুযোগ সুবিধা আছে, কি এই যে ধুলো আছে, এই যে শক্ত যে ধুলো আছে, এটা হাতে মাখিয়ে কিন্তু উঠতে পারিস, ঠিক আছে? নাহলে তো সবাই কিন্তু ফেলই করে যাবি, কেউ প্রতিযোগিতা জিততেই পারবে না। আর একটা জিনিস মাথায় রাখবি তোরা ভালো করে, ঠিক আছে? মানে ওই যে বার ধরে উঠতে হবে। ধর যদি কাদা আছে, কেউ তো নাও উঠতে পারে, ঠিক আছে? তো এর জন্য একটা টাইমিং দেওয়া হবে, সেই টাইমের মধ্যে কিন্তু তো চারজনকে উঠতে হবে। 1 মিনিট টাইম থাকবে, 1 মিনিটের মধ্যে দুজন দুটো বাড়ে। এই যে খেলাটায় দুজনকে পুরস্কৃত করা হবে, ঠিক আছে? ফার্স্ট টাইম দুজন মিলে হবে, তারপরে 5জন মিলে হবে, ঠিক আছে? তো 1 মিনিটের মধ্যে মনে রাখতে হবে, ঠিক আছে? তো চলো গাইস, রেডি?
ইজ ফার্স্ট কিন্তু সামিরুল আর এই যে হোসাইন কিন্তু রেডি হয়ে গিয়েছে। অনিয়মা সিলেট গো বলার সঙ্গে সঙ্গে কিন্তু ওটা কিন্তু স্টার্ট করবি। তো আমি চলো গাইস টাইমটা রেডি করি। টাইমিং কিন্তু স্টার্ট করে দিয়েছি। অনিয়মার সিলেট গো। হয়ে গেছে 4 সেকেন্ড 5 সেকেন্ড হয়ে গেছে। ওটা ট্রাই কর সামিরুল, হবে হবে, ওটা ট্রাই করতে হবে। হাত ধরে চেপে উঠতে পারবি, উঠ সামিরুল, হবে হবে। সে তো দেখ না ব্যাঙাচির মতন চুড়ুক 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 করতেছে। সামিরুল উঠ, পা থেকে উঠ, পা থেকে উঠ, হবে রে। 45। ছাড়, হয়ে গেছে, টাইম হয়ে গেছে। দুজন মিলেই ফেল হয়ে গেলি। প্রচুর স্লিপ আছে। এই যে গাইস কাদাগুলো মনে হয় একটু ঝরে গেছে। এরা আবার প্ল্যানিং করে কিন্তু দুজন মিলে হেরে গেছে, পাচ্ছে না। তো দুজন মিলে কিন্তু কাদা আবার মাখিয়ে দিচ্ছে। হিংসা নাই ভাই, ওইটাই রুলস। তোমাদের জন্য যেমন ওদের তারে তেমন। চলো কাদা তো মাখিয়ে দিল। চ ভাই টাইমিং স্টার্ট করছি কিন্তু। তুই অত দূরে কেন? এর প্ল্যান হচ্ছে কিন্তু আলাদা। অত দূরে কেন? আচ্ছা দেখা যাক কত বড় খিলাড়ি তুমি, দেখবো আমি। তো টাইমিং স্টার্ট করছি ভাই। দেখতে পাচ্ছ ক্যামেরার বাইরে চলে যাচ্ছে। যাই হোক ওর প্ল্যানেও চলবে। অনিয়মা সিলেট গো। হ্যাঁ লেগেছে তো, অমনভাবে পারবিই না, বুকে লেগে যাবে। 5 সেকেন্ড হয়ে গেছে অলরেডি। এরা দুজন তো তাও চেষ্টা করছিল, তো তার আগে হার মেনে গেছে। মানে সবার থেকে বেকার ভাই বেরোলো একদম। 15 সেকেন্ড হয়ে গেছে। হবে হুসাইন, উঠ উঠ, হবে উঠ। আমার তো মনে হয় কেউ জিততে পারবে না এই ম্যাচটাই। প্রচুর পরিমাণে কঠিন আছে ভাই খেলাটা। এ তো ভাই শুধু শুয়ে পড়তেছে, অবস্থা দেখো। উঠ, হবে হবে। 30 সেকেন্ড হয়ে গেছে। কি করবি আর, ওখানে মুরগির মতন নুচে নুচে তুই। 39 হচ্ছে না, তোর দ্বারাই হবেও না। মানে বাড় পাল্টাবি, হবে নি। যা খুশ করে লাও, তাও হবে নি। 4 টাইম হয়ে গেছে। হেরে গেলি এত সহজে, ফেল্ড। আমরাই পুরস্কার পাবো, আমরা অনেক কিসের? উঁচুতে উঠেছি। ওইটা তো রুলস এর মধ্যে নেই। যে আমি বলেছি যে বারের ওটা চিটিং, তুমি না। পুরস্কার পাবে কিসের জন্য? পাগলা, খেলা হেরে গেছে আবার কিসের পুরস্কার? মাথা খারাপ নাকি? মাথা খারাপ নাকি? বড় ওপরে যে ধরতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এখন অনেক কিছু বলবে, তুমি এখন পেটি নুচতে থাকো শুধু। তো গাইস 3 নম্বর প্রতিযোগিতা হচ্ছে। এই যে বার পোস্টারের কাছে কিন্তু এখানে জলটা নেই বলে, তো জলগুলো কিন্তু এখানে দেওয়া হচ্ছে। ওখান থেকে কিন্তু এক স্লিপে কিন্তু গোল হতে হবে। মানে পায়েতে 2 পা থেকে স্লিপ করা হবে, যেভাবে আসছে ওইভাবে এক স্লিপে কিন্তু গোল হতে হবে। যে পারবে তাকে পুরস্কৃত করা হবে। বৃষ্টি তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি আসবে, মজা তো খুবই হবে। তো 3 নম্বর যে খেলাটা হবে, এটা রুলস হচ্ছে, তোদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। তো গাইজ একটা জিনিস আমি বলে দিই, এই যে বারটা আছে, তো এখানটায় অনেক অসুবিধা হয়ে যাবে অত দূর থেকে আসতে। তো এদের জন্য একটু সহজ করে দিলাম, দুটো জুতোকে নিয়ে কিন্তু এইরকম করে দিচ্ছি। ওরা ওখানটা দিয়ে স্লিপ করবে, গোলের ভেতরে কিন্তু আসতে হবে, ঠিক আছে? আর জুতোতে লাগা মানেই সে ক্যান্সেল হয়ে যাবে। জুতোতে লাগা যাবে না, ঠিক আছে? মানে ওই যে গোলের ভেতরে ঢুকবি, জুতোতে লাগা যাবে না। বুঝতে পেরেছিস সবাই? আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি, ধর দুজন মিলে ধর গোল হলো, ধর সবাই মিলে ধর গোল করে দিলি, যতক্ষণ পর্যন্ত একজন না পুরস্কৃত হচ্ছে, একজনকে না বার করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত খেলাটা কিন্তু রানিং থাকবে, ঠিক আছে? তো চল রেডি গাইজ। এই যে দাগটা টেনেছে, ঠিক আছে, এটা একটু ক্রিকেটের মতন। ওরা যত দূর থেকে আসতে পারে সেটা ওদের ভাই ব্যাপার, ঠিক আছে? কিন্তু এখান থেকে ভাই স্লিপ মারাটা স্টার্ট করতে হবে, এর বাইরে গেলেই কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো ফার্স্ট টাইম কে আসবে? উসমান আসবে। তো অনিয়মা সিলেট গো। দেখা যাক, ওখান দিয়ে স্টার্ট করতে হবে। তো কি এটা হলো? এটা তো হলো না।
তুই পিছন দিয়ে স্লিপ মারছিস কেন? পা দিয়ে মারতে হবে। আচ্ছা যাই হোক, বুঝতে পারে না, আরেকবার একে চান্স দিচ্ছে, হয়তো বুঝতে পারে না। চলো 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 গাইজ, ও বুঝতে পারে না, ওদেরকে হয়তো আমি বলি না। তো পা দিয়ে স্লিপ মারতে হবে, ঠিক আছে? পা দিয়ে আবার আয়। অনিমাস লেট গো। ওই দাগটা দিয়ে মারতে হবে। এই ভাই, এ ক্যান্সিল ক্যান্সিল, এই তো ক্যান্সিল হয়ে গেল। বাচ্চা আসছে এবার, ওখান দিয়ে স্লিপ মারতে হবে। ক্যান্সিল। শিখ, তোর থেকে তো ছোট ভাই ভালো। হাতে লেগেছে নাকি? হাতে লাগেনি তো? জল দে তাহলে। যাই হোক, ওর থেকেই ভালো খেলেছিল বাচ্চা। তো চলো সামিরুল, অনিয়মাস লেট গো। ক্যান্সিল, ইও ক্যান্সিল। এদেরকে বারবার একটা কথা বলছি, হচ্ছে নি। ক্যান্সিল। এক ভাই, একাই কিন্তু বেঁচে আছিস, ঠিক আছে? অনিয়মাস লেট গো। দাগ থেকে মারতে হবে স্লিপ। ক্যান্সিল ক্যান্সিল, হবে নি। সবাই ফেল্ড, সবাই ফেল্ড। এত সহজ করে দিচ্ছি, আমি ভেবেছিলাম দাগটা ওখানটাই করবো, কিন্তু অনেক সামনে দিয়েছি। আর তাছাড়া 12 দিন দেখ, দুটো জুতো দিয়েছি, তাও এটাও যদি বলিস কিছু বলার। তো গাইস, 4 জনের মধ্যে তো একজনকেই পুরস্কৃত করাবে, যে ফার্স্ট টাইমে যে খেলাটা হয়েছিল জিতেছিল, হুসাইন আর কি, এই সরি উসমান। তো একে পুরস্কৃত করাবে। কি পুরস্কার করবো সেটা ভালো করে দেখতেই পারবে তোমরা, ঠিক আছে? তো চলো পুরস্কৃত করবো একে। কিন্তু মাটির খেলা মাটিতেই শেষ করে দেবো, ঠিক আছে? হাতে কি ভাই এটা? এইটা স্বর্ণ মুকুট। এই যে মুকুট আছে, আর এগুলো কি আছে? এগুলো আছে গোল্ড আছে, ঠিক আছে? তো চলো, ওর মাথায় কিন্তু ভালো করে বসিয়ে দে। 3 জন মিলে বসা, 3 জন মিলে, হ্যাঁ ভালো করে বসিয়ে দাও। মাথায় মুকুট বসিয়ে দিচ্ছে। তো দাঁড়া, তোমার ম্যাচটা জিতে কেমন লাগলো? ভালো, কতটা ভালো লাগলো? অনেক। এরা যে পুরস্কার পাচ্ছে না, তুমি একা পাচ্ছ, তোমার খুশি হচ্ছে না? হ্যাঁ সত্যি? হ্যাঁ। আর দাঁতে ঘষে দাও একটু কাদা। তো গাইজ, প্রতিযোগিতা তো শেষ। তো এরা কিন্তু এবার চান করবে, ঠিক আছে? প্রচণ্ড পরিমাণে গায়ে এদের কাদা হয়ে গেছে, এবার কিন্তু এরা চান করবে। তো কোথায় নিয়ে যাবি? কোন ঝিলে কি এরা নিয়ে যাবে বলছে? তো চলো এদের সাথে সাথে যাবো। গাইজ, বৃষ্টি তো প্রচুর জোরে চলে এসেছে। তো আমি তো ভিজবো না, আমার তো এমনি জ্বর সর্দি হয়েছিল। তো এখানটা একটু দাঁড়িয়ে আছি। বৃষ্টিতে ভিজে হবে? চান হবে? যদি জোরে আসে তাহলে হয়ে যাবে, নাহলে তো তোদেরকে আবার যেতে হবে সেদিকে চান করতে। তো দেখ কি হয়। গাইস, বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টিতে ভিজিস না আর, বুঝলি? এমনিতে অনেকক্ষণ ধরে তোরা কাদা ঘেঁটেছিস, ঠিক আছে? তো পালিয়ে গিয়ে এমনি চান করে নিবি, বৃষ্টিতে আর ভিজিস নি, প্রচুর ঠান্ডা। গাইস, প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসেছে, আমিও ভিজে গেছি ভাই। গাইস, বাড়ি তো চলে আসলাম, চান করে নিয়েছি, ভয়ও লাগছিল, মাথা ভিজে গিয়েছিল, ওই যে জ্বর হয়েছিল, ভিডিও আপলোড করেছিলাম। আর ভাইদের যদি প্রতিযোগিতা ফানি মুভমেন্টগুলো যদি ভালো লাগে, অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।